বিদায়ী অর্থবছর ২০২৩-২৪ বেনাপোল বন্দর ব্যবহার করে ভারত বাংলাদেশের মধ্যে ২২,০৫,৪৭৮ জন পাসপোর্টধারী যাতায়াত করেছেন। এর মধ্যে ভারতে গেছেন ১১,২৫,৪০৪ জন এবং এসেছেন ১০,৮০,৪৭৪ জন। বিদায়ী অর্থবছরের হিসাব অনুযায়ী যাত্রী যাতায়াতের পরিমাণ বেড়েছে ১,২৫,৭৮৫ জন। এ সময় ভ্রমণ কর বাবদ বাংলাদেশ সরকার আয় হয়েছে প্রায় ১২০ কোটি টাকা, আর ভারত সরকার আয় করেছে ১০০ কোটির উপরে। বেনাপোল বন্দর থেকে কলকাতার দূরত্ব মাত্র ৮৫ কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেশিরভাগ পাসপোর্টধারী চিকিৎসা, ব্যবসা, উচ্চশিক্ষা গ্রহণ আর দর্শনীয় স্থান ভ্রমণ করতে বেনাপোল সীমান্ত ব্যবহার করেন। পদ্মা সেতু ব্যবহারে এ যাত্রা আরো সহজ হয়েছে, তবে দুই পারে ইমিগ্রেশন, কাস্টমস ও বন্দর ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ রয়েছে ভুক্তভোগী যাত্রীদের। রয়েছে দালাল চক্রের কবলে পড়ে পাসপোর্টধারীদের ছিনতাই ও প্রতারণার ঘটনা। বেনাপোল আমদানি রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানান, বেশি হয়রানির শিকার হতে হয় ভারত অংশে। বিভিন্ন বৈঠকে যাত্রী সেবা বাড়াতে অনুরোধ জানালেও কাঙ্ক্ষিত সেবা মেলেনি। এক পাসপোর্টধারী জানান, পদ্মা সেতুর সুবিধায় ঢাকা থেকে ৫ ঘন্টা বেনাপোল আসা যায়, তবে বন্দর ভোর ৬:৩০টার পর খোলায় দুর্ভোগ রয়ে গেছে। বেনাপোল পরিচালক রেজাউল করিম জানান, ২০২২-২৩ অর্থ বছরের চেয়ে ২০২৩-২৪ অর্থ বছরে যাত্রী যাতায়াতের পরিমাণ বেড়েছে। এ সময় যাত্রীদের দালাল থেকে সাবধান থাকতে বলা হয়েছে। যাত্রী সুবিধা বাড়াতে বন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল জায়গা অধিগ্রহণের কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।